এই বাসটাকে এই দিক থেকে একটা প্রযুক্ত বল যদি আমি দেই, হ্যাঁ, ধরো বাসটা এরকম গতিশীলভাবে আসতেছে, আমার শক্তি অনেক বেশি, আমি বাসটাকে এরকম ধরে ফেললাম, ঠিক আছে, বাসটা কি করতে পারবে না, সে কিন্তু আর এদিকে আসতে পারবে না, ঠিক আছে, এটা সম্ভব না। তোমাদেরকে আমি এমনি একটু প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি আর কি, যে বল প্রযুক্ত করার কারণে বাসের গতির পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, ছেড়ে দেবো আবার গতিশীল হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টার সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শিখব বল কাকে বলে এবং একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর উপরে কী কী ঘটনা ঘটে, এই সংক্রান্ত ব্যাপার আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই। তো চলো আমরা স্লাইডে চলে যাই। ওকে, গত ক্লাসে আমরা মূলত জড়তা সংক্রান্ত যেই ব্যাপারগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা বল সংক্রান্ত যেই ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এখানে কি বলা আছে, বলা আছে যে বলের সংজ্ঞাটা, বলের সংজ্ঞা কি আমরা জানি সবাই, বইয়ের মধ্যে লেখা আছে। এক কথায় যদি বলি তাহলে যা বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে বলে বল। অর্থাৎ একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই বস্তুটা গতিশীল হবে, অথবা একটা গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই সেই বস্তুটার গতির পরিবর্তন হবে, ঠিক আছে। অর্থাৎ বল এমন একটা জিনিস যা কোনো একটা বস্তুকে গতিশীল করে, আবার কোন একটা গতিশীল বস্তুকে তার গতির পরিবর্তন করে, তো তাকে আমরা বলি হচ্ছে বল। এখন কথা হচ্ছে যে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, এইটা চলো আমরা দেখে ফেলি। প্রথমে আমরা দেখব যে একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি এবং সেই বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে তার মধ্যে মূলত আমরা জানি চারটা ঘটনা আমরা ঘটতে পারে, ঠিক আছে। তো প্রথমে কি হতে পারে, হতে পারে এটা যে বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে। অর্থাৎ একটা বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে একটা বস্তু গতিশীল হতে পারে, অথবা গতিশীল না হইলে গতিশীল হওয়ার জন্য চেষ্টা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। দেখো আমার কাছে একটা সাইকেল আছে, তাই না। এখন দেখো এই সাইকেলটা আমি এখানে রেখে দিছি, ধরো এই সাইকেলটা এখানে রেখে দিছি। এখন এই সাইকেলের উপরে, এই সাইকেলটা স্থির, এখন যদি আমি এই সাইকেলের উপরে একটা বল প্রযুক্ত করি বা বল প্রয়োগ করি তাহলে কি হবে, আমি যদি সাইকেলটাকে ধাক্কা দেই বা বল প্রয়োগ করি সাইকেলটা কি হবে, এখান থেকে এখানে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ সাইকেলটার কি হইলো, সাইকেলটার অবস্থার পরিবর্তন হইলো, অর্থাৎ সাইকেলটা গতিশীল হইলো, ঠিক আছে। সাইকেলটা কি হবে, সাইকেলটা গতিশীল হবে। লাইক এরকমভাবে আমি একটু যদি গতিশীল করে দেখাই সাইকেলটাকে, যে সাইকেলের উপর বল প্রয়োগ করার ফলে সাইকেলটা কি হয়েছে, কি হয়, গতিশীল হয়েছে। এভাবে সে কি, এভাবে চলতে থাকবে, গতিশীল হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এই যে সাইকেলটা যেহেতু সেই স্থির ছিল, তাকে খুব ইজিলি কিন্তু অল্প বল প্রয়োগ করার ফলেই সাইকেলটার অবস্থার পরিবর্তন করতে পারছি বা সাইকেলটা গতিশীল হয়েছে। এখন দেখো আরেকটা ব্যাপার কি, যে একটা স্থির বস্তুকে আমি বল প্রয়োগ করব কিন্তু সে গতিশীল হবে না, ঠিক আছে। কীরকম, ধরো আমি কি নিতে পারি, আমি একটা বাস নিতে পারি, আমি একটা বাস নিতে পারি, ঠিক আছে। একটা বাসের ক্ষেত্রে চিন্তা করো, সাইকেলটাকে সরিয়ে ফেলাই, সাইকেলটা আমার লাগবে না। আমার সাইকেলটা লাগবে না, সাইকেলটাকে সরিয়ে ফেলাই, এইটা এখানে থাক। আচ্ছা, ওকে, এখন ধরো আমি কি করলাম, আমি একটা বাস নিলাম, এখন এই বাসটাকে যদি আমি এখানে ফোর্স দেই, এফ বল দেই, তাহলে তোমরাই বলো যে এই বাসটাকে কি তার অবস্থার পরিবর্তন করা যাবে বা তাকে গতিশীল করা যাবে? আসলে কিন্তু যাবে না, কারণ বাস, এখন কথা হচ্ছে যে এই যে সাইকেলটা, তার কিন্তু আমি অবস্থার পরিবর্তন করতে পারছি খুব ইজিলি, সাইকেলের উপরে বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন করতে পারছি, কিন্তু যখন আমি বাসকে যখন আমি ফোর্স দেব, বাসের কিন্তু অবস্থার পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি কিন্তু তাকে বল দিছি, প্রযুক্ত বল দিছি। তার মানে এখানে কেন হচ্ছে এরকম, ঘটনাটা কি আসলে, ঘটনাটা হচ্ছে যে এই সাইকেলের যে ভর মানে এম, এই সাইকেলের ভরটা হচ্ছে, এই সাইকেলের যে এম, এই এমটা হচ্ছে এই বাসের ভর, এই বাসের এমের থেকে কি ছোট, ঠিক আছে। যে কারণে
খুব সহজেই বল প্রয়োগ করে, অল্প একটু বল প্রয়োগ করে সাইকেলকে গতিশীল করা গেছে, কিন্তু এই বাসটার যেহেতু ভর অনেক বেশি, এই জন্য এই বাসটাকে আমি ওই পরিমাণ বল প্রয়োগ করে গতিশীল করতে পারবো না। ঠিক আছে, তার মানে প্রথম যে পয়েন্টটা ছিল যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটা গতিশীল হতে পারে। ঠিক আছে, আর আবার কি হতে পারে, আবার তার গতিশীল হতে পারে, প্লাস সে গতিশীল হওয়ার জন্য চেষ্টা করতে পারে। ঠিক আছে, তার মানে শুধু বল প্রয়োগ করলেই কিন্তু একটা বস্তু গতিশীল হয় না, এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ওই বস্তুটার ভরের উপরে। ওই বস্তুর ভর যদি বেশি হয় তাহলে তাকে গতিশীল করতে হইলে আমাকে তত বেশি বল প্রযুক্ত করতে হবে, আর যদি সেই বস্তুটার ভর কম হয় তাহলে সেই বস্তুকে গতিশীল করতে হইলে আমার অল্প বল প্রযুক্ত করতে হবে। তার মানে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে হচ্ছে দুইটা বস্তুর ভরের উপরে। আবার ধরো যদি এইটা চিন্তা না করে আমরা সাইকেলটাকে সরাই, ধরো আমরা যদি একটা পাথরকে নিয়ে আসি, দেখো এই পাথরটা এর যে ভর এটা কিন্তু তোমার আরো বেশি। এখন এই পাথরকে যদি আমি এরকমভাবে ধাক্কাই, পাথরকে যদি বল দেই বা ধাক্কাই, তাহলে কিন্তু এই পাথরকে সরানো পসিবল না। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু প্রযুক্ত বল কাজ করতেছে এখানে। এখন বল প্রযুক্ত করলেই কিন্তু একটা বস্তু গতিশীল হয় না, হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এইটা হলো মূল কথা। তার মানে প্রথম পয়েন্ট যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলেই সেই বস্তুটা গতিশীল হয় না, তাকে গতিশীল করতে হইলে ওই পরিমাণ মানে তাকে বল প্রযুক্ত করতে হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি ব্যাপার। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। এরপরে আসো সেকেন্ড পয়েন্টটা কি বলছে। সেকেন্ড পয়েন্টটা বলছে যে গতিশীল কোনো বস্তুর গতি থামানো যায়। একটা বস্তুর উপরে যদি আমি, একটা গতিশীল বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটে, সেই গতিশীল বস্তুটার গতির পরিবর্তন হয় অথবা সেই গতিশীল বস্তুটা থেমে যায়। ঠিক আছে, লাইক ধরো আমি এই যে এই বাসটা দিয়ে যদি একটু তোমাদেরকে এক্সাম্পল দেই, ধরো এই বাসটা এখানে বাস স্টেশন, এইখান থেকে সে যাত্রা শুরু করছে, সে কি করতেছে, সেভাবে যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে, গিয়ে গিয়ে এভাবে থেমে গেছে। ঠিক আছে, এখন দেখো এই যে বাসটা গতিশীল, কিন্তু এখন এই বাসটার উপরে যদি আমি বল প্রযুক্ত করি তাহলে এই বাসটার গতি পরিবর্তন হবে অথবা বাসটা থেমে যাবে। কিভাবে, ধরো আমি এই বাসটাকে এই দিক থেকে একটা প্রযুক্ত বল যদি আমি দেই, হ্যাঁ ধরো বাসটা এরকম গতিশীলভাবে আসতেছে, আমার শক্তি অনেক বেশি, আমি বাসটাকে এরকম ধরে ফেললাম। ঠিক আছে, বাসটা কি করতে পারবে না, সে কিন্তু আর এদিকে আসতে পারবে না। ঠিক আছে, এটা সম্ভব না, তোমাদেরকে আমি এমনি একটু প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি আর কি, যে বল প্রযুক্ত করার কারণে বাসের গতির পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দেব আবার গতিশীল হয়ে যাবে। তার মানে একটা গতিশীল বস্তুকে যদি আমি স্থির করতে চাই বা তার গতির পরিবর্তন করতে চাই, তার উপরে প্রযুক্ত বল দিতে হয়। ঠিক আছে, এখন এই বাসটা কিন্তু থেমে যায়, কিভাবে যায়, নিচে ঘর্ষণের ব্যাপার আছে, ঘর্ষণের কারণে বাসটা এক সময় থেমে যায়, এটা আলাদা ব্যাপার, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট আলোচনা করব। তার মানে এটা তো ক্লিয়ার যে একটা গতিশীল বস্তু যদি গতির পরিবর্তন করতে চাই তাহলে তার উপরে প্রযুক্ত বল দিতে হবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে ফেলি, এটাও লাগবে না। ঠিক আছে, এখন আসো 3 নাম্বার জিনিসটা। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে যে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর কি হয়, সেই বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। এটা কিন্তু আমরা একটু আগে দেখছি, ত্বরণ সৃষ্টি হয়। কজ এই যে বাসটা যখন এইখান থেকে কি গতিশীল হয়েছিল, মনে আছে তো নাকি, এই বাসটা যখন এখান থেকে গতিশীল হয়েছিল আস্তে 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 কি হবে, সে কিন্তু থেমে যাবে। ঠিক আছে, সে কি হবে, থেমে যাবে। তার মানে কি, তার মানে যখন আমি এই গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করছি তখন ঘটনা কি হয়েছে, ঘটনা হয়েছে এই বস্তুটার বা এই বাসটার বেগের পরিবর্তন হয়েছে। আর বেগের পরিবর্তন হওয়া মানেই কি, মানেই হচ্ছে তার ত্বরণ সৃষ্টি হওয়া। লাইক ধরো এই যে সাইকেলটা সেই স্থির ছিল, যখন এই সাইকেলটাকে আমি গতিশীল করছি তখন সে কিন্তু স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে। তার মানে কি, তার মানে তার বেগের তো পরিবর্তন হয়েছে, আগে তো 0 বেগ ছিল, এখন একটা বেগ প্রাপ্ত সে হয়েছে। তার মানে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি। তার মানে যখন আমি কোনো একটা বস্তুর উপরে বল প্রযুক্ত করব তখনই আমরা ত্বরণ পাবো। ঠিক আছে, এই হলো মোটামুটি 3 নাম্বার কনসেপ্ট। আচ্ছা, এরপরে কি, এরপরে আসো যে 4 নাম্বার কি বলছে, যে বস্তুর আকার পরিবর্তন করতে পারে। একটা বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুর আকার পরিবর্তিত হতে পারে। যেমন ধরো একটা স্প্রিং, আমার হাতে একটা স্প্রিং আছে, এই যে এই স্প্রিংটার উপরে যদি আমি এরকমভাবে একটু জোরে টান দেই তাহলে স্প্রিংটা বড় হবে। ঠিক আছে,
প্রসারিত হবে, তার মানে তার আকার পরিবর্তন হচ্ছে। আবার যখন আমি একটু এরকমভাবে বল প্রযুক্ত করব, তখন স্প্রিংটা কি হয়ে যাবে, স্প্রিংটা ছোট হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে। তার মানে এই যে বস্তুটা, এই বস্তুটার যে আকারের পরিবর্তনটা দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর যে বরাবরই হোক, এই যে বস্তুটার যে আকারের পরিবর্তন, এটা কি কারণে হয়েছে? এটা হয়েছে এই জন্য যে এই বস্তুর উপরে আমি বল প্রযুক্ত করছিলাম। এই জন্য যখন আমি বল প্রযুক্ত করছি, স্প্রিংটা কি বলে এটাকে, সংকুচিত হয়েছে, আবার এরকমভাবে প্রসারিত হয়ে গেছে। তো এই হলো মোটামুটি একটা বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে একটা বস্তুর মধ্যে 4টা ঘটনা ঘটতে পারে। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। এটা এমনি কিন্তু খুবই সোজা, এটা আমরা উপলব্ধি করতে পারি, তারপরেও আমি একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম জিনিসটা।